আমরা দেখেন শহীদ আবু সাইদের নাম শুনেছেন না আপনারা সবাই? আচ্ছা বলেন তো, শহীদ আবু সাইদ কি কাউকে আগ বাড়িয়ে গুলি করতে গেছে? এবার কথা বলতে হবে, গুলি করতে গেছে? কাউকে মারতে গেছে? আমাদের স্লোগান ছিল কি, যে আমরা কোটার সংস্কার চাই, দ্যাটস ইট এন্ড নাথিং এলস। এটাই আমরা চাই, এটাই স্লোগান ছিল ফার্স্টে। বাট যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো, মনে হলো যে পুরো দেশের প্রত্যেকটা যুবকদের হৃদয়ে গুলি চালানো হয়েছে। যুবক ভাই, তখন ছাত্র জনতা আর ঠিক থাকতে পারে নাই। তখন স্লোগান হয়েছে একটা, না হয় শহীদ হব, না হয় শরীর থেকে আমার নামাই ছাড়বো। ঠিক কিনা বলেন? তো এক নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে আগামীতে আবার একটা সরকার গঠন হবে। যদিও এখন একটা সরকার আছে আমরা জানি, বাট এটা সাময়িক, সামনে একটা ভোট হবে। আমি আসিফের চিন্তা এটা, আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি। আগামীতে আমরা কোনো নারী নেতৃত্ব এই দেশে দেখতে চাই না। পেছনে কিছু ভাই ঠিক বলেন নাই, আপনারা কি দ্বিমত না একমত? আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না, আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই। এক নাম্বার কথা, নারী দেখতে চাই না। দুই নাম্বার কথা হচ্ছে, পুরুষ চাই ব্যাপারটা এরকম না, পুরুষ কোনটা চাই এটা আপনাকে বুঝতে হবে। আমরা কেমন পুরুষ ক্ষমতায় দেখতে চাই? আমরা এমন একজন পুরুষকে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই, যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড, তিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড যে তিনি একই টাইমে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে লিডও করবেন, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। আপনারা কি দ্বিমত না একমত? তিন নাম্বার কথা, এটা বলেই আমি আমার এই কথার টার্মসটা শেষ করে ফেলছি। তিন নাম্বার কথা, শুধু নেতৃত্বের চেয়ারে বসলেই হবে না। ইসলাম যেই বিধানকে প্রতিষ্ঠিত করতে বলেছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। বাতিল পক্ষ তো রাগ করবেই। আমাদের পাশের দেশ ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু দেশ। যুবক ভাই, আচ্ছা এদের যে সাংবাদিকগুলো আছে, এসবগুলো হকার মনে হয় আমার কাছে। একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, একে দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাবে। যুবক ভাই, আর একে দেখে কেমন যেন আমার হিজড়া মনে হয়। হিজড়া দেখবা কথা বলার আগেও ঢং দেয়, মাঝেও ঢং, শেষেও ঢং, আর ও কেমন যে তিরিং পিরিং করে একবার ওই দিকে, আর এমন একটা ভাবে সাংবাদিকতা করে, নিউজ রিপ্রেজেন্ট করে, মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল। আর কি বলছে, আমি আজকে অভিমান করেছি, আমি কোনো কথা বলবো না। বেটা, বাংলাদেশি তোর বাপের সম্পদ নাকি রে বেটা? এটা হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করেছি। দয়ের মায়েরা, চট্টগ্রাম নেই বা হ্যাঁ, মামুর বাড়ির আবদার, এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কলিজার টুকরা মাটি। যুবক ভাড়া, এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের ডালের কাছে ছাড়া হবে না। ঠিক কিনা বলে? তিন নাম্বার কথা, আল্লাহর হুকুমকে এই জমিনে, আল্লাহর রাজকে এই জমিনে কায়েম করতে হবে। কেমনে করবেন? যত বিচার আছে আল্লাহর কোরআন দিয়ে হবে।